ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونزل في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত মুসল্লিবৃন্দ মাহে রমজানের প্রথম জুম্মার সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি বিগত একটি বছর পরে মাহে রমজানের প্রথম জুম্মায় সুস্থতার সাথে দ্বিতীয় রোজা মসজিদে প্রবেশ করে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য আল্লাহ কবুল করলেন। ওই মহান মাবুদ দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি দো জাহানের বাদশাহ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত রোজাদার বৃন্দ, আমরা আগে ছিলাম মুসল্লি, নরমাল, কেউ ডাকলেও সমস্যা নাই, না ডাকলেও সমস্যা নাই। কিন্তু এখন আপনারা শুধু নরমাল মুসল্লি নয়, এখন হলো সম্মানিত মুসল্লি, মর্যাদাপূর্ণ মুসল্লি। কেন? কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন 12 মাসের মধ্যে একটি মাসকে পছন্দ করে, যে 11টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেখানকার সূর্য, সেখানকার চন্দ্র, সেখানকার দিন ক্ষণ সবকিছু পরিচালক সহ যিনি ছিলেন, যিনি আছেন, রমজান মাসকেও যিনি দিলেন,
তিনি আছেন, তিনি পরিচালনা করছেন। কিন্তু রমজান মাসের এত মর্যাদা বাড়লো 11 মাসের না বাড়ার কারণ কি? না বাড়ার মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আল্লাহর শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন এই মাসে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন নাজিলের কারণে 11-12 মাসের মধ্যে থেকে যদি একটা মাসের মর্যাদা বেড়ে যায়, একটা মাসকে যদি আল্লাহ এত সম্মান, শ্রদ্ধা, ইজ্জতকে আকাশচুম্বী বানিয়ে দেয়, তাহলে যেই কোরআনটা যাদের জন্য নাজিল করেছেন তাদের মর্যাদা এই মাহে রমজান মাসে কম না বেশি? আমি কি বোঝাতে পারছি ভাই? কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি এই কোরআনটা নাজিল করার জন্য প্রথমে বললাম জিনদের উপরে, জিনেরা নাকুশ, আমরা বোঝা বহন করতে পারবো না। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ বললেন পাহাড়ের উপরে নাজিল করা রাখার জন্য। পাহাড় বললেন রব্বুল আলামিন আমরা বহন করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল ভাবে মনোনীত করে তার সিদ্ধান্ত ক্রমে আল্লাহ ইনসান জাতিকে নাজিল করলেন, সৃষ্টি করলেন। সৃষ্টি করে ইনসান জাতির উপরে কোরআনে কারীমকে নাজিল করলেন। সুবহানাল্লাহ। তাহলে গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ কিতাব যেমন মর্যাদা সম্পূর্ণ, গোটা মাখলুকাতের মধ্যেও ইনসান জাতি হলো শ্রেষ্ঠ সম্পূর্ণ। এরপরে যারা এই কোরআনে কারীমকে গ্রহণ করেছে, আকাশের চন্দ্র এবং সূর্যের চাইতেও এদের মর্যাদা আরো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশের চন্দ্র এবং সূর্য ততক্ষণ পর্যন্ত প্রয়োজন যতক্ষণ পর্যন্ত পৃথিবী আমি আল্লাহ রাব্বুল আলামিন ধারণ করে রাখব। পৃথিবী যদি শেষ হয়ে যায়, চন্দ্র সূর্য যখন শেষ হয়ে যায়, পৃথিবীর কিচ্ছু নাই, সবগুলা যখন তোলার মতো আল্লাহ ওড়াতে থাকবেন, ধ্বংস করে দিবেন। সব পৃথিবীর মাখলুকাত যখন এক এক করতে করতে শেষ হয়ে যাবে, সর্বপ্রথম সম্মান, মর্যাদা, ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন যাদের দিতে চেয়েছেন তারা হলো আপনারা। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার সময় গরু, ছাগল, যত মাখলুকাত আছে সবাই যাবে না শুধুমাত্র যারা আল্লাহর গোলাম ইনসান যারা তারা যাবে? বলেন, ইনসান যারা তারা হলো শুধু জান্নাতে যাবে। তাহলে আকাশের দিকে, জমিনের দিকে, গোটা পৃথিবীর দিকে কাল কিয়ামতের ময়দান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা আপনাদের কম দিয়েছে না বেশি দিয়েছে? বেশি দিয়েছে। এই বেশি মর্যাদা দেওয়ার পরে এই মর্যাদা যদি ধরে রাখতে কেউ না পারে, গ্রহণ করতে কেউ না পারে, অবস্থা কি হবে বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি রব্বুল আলামিন এই মানব জাতিকে এত মর্যাদা দিয়েছি, এত সম্মান দিয়েছি, যাদের জন্য আমি রব্বুল আলামিন কাবা নির্মাণ করে দিলাম, কোরআন নাজিল করলাম, চন্দ্র সূর্য দিয়ে দিলাম, জান্নাত তৈরি করলাম, পৃথিবীর সমস্ত সৌন্দর্য তাদের জন্য করে দিলাম। এত কিছু দেওয়ার পরেও যেই মানুষগুলা হলো আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহর গোলামি করে না, দাসত্ব করে না, আমাকে বুড়া আঙ্গুল দেখায়, আমি রব্বুল আলামিন তাদেরকেও একটা উপযুক্ত শিক্ষা দিয়ে দিব। আমি রব্বুল আলামিন আমাকে যারা ভুলে গেল, আমাকে যারা ভুলে যায়, আমি রব্বুল আলামিন তাদেরকে এমন ভোলা বলবো, পৃথিবীর মধ্যে, পৃথিবীর মানচিত্রে নিচে নামানো শুরু করে যখন দিলাম, নিচে নামাইতে নামাইতে এমন পর্যায়ে নামিয়ে দিব, তারা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। কে বলেছে বলেন? সম্মান আগে কে দিলেন? সবাই বলেন, কে দিলেন? ভাই দেখেন, আমি যত কথা বলি, কিছু ভাইয়ের আমার খুব আপন বন্ধু আছে,
এটা কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, প্রশংসা করার দরকার নেই। সমালোচনা করার কিছু লোক এখনো আল্লাহ জীবিত রাখছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের নেক হায়াত দারাজ করে, বলেন আমিন। ভাইরা, নিজের মন করা কথা দিয়ে আপনাদের জান্নাতের ঠিকাদারি আমরা নিই নাই যে আপনাকে জান্নাতে প্রবেশ করাতেই হবে। আপনি যদি নিজের থেকে নিজে আল্লাহকে চিনতে পারেন, আপনার জীবন ধন্য। তবে কোরআনের যেটা বাণী, মেসেজ দেওয়ার, সেটা আমরা দিচ্ছি। ভালো লাগলে আপনার, ভালো না লাগলেও আপনার। কিন্তু দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাকে সম্মান দিয়েছি আগে। তাহলে আল্লাহর দোষ আছে? বলেন, আল্লাহ দোষ আছে? নাই। কেন? আল্লাহ তো পরিপূর্ণ সম্মান দিয়েছেন। কেমন? কাবার সম্মানের চাইতে বেশি মর্যাদা আপনাকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি প্রত্যেকটা কথা ভাবেন বসে বসে যে কি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবার মর্যাদা তখন রাখবেন, কাবা ঘর আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে সৃষ্টি করলেন, মর্যাদাপন্ন করলেন। কিন্তু পৃথিবীর কোন মানুষ যদি পৃথিবীতে না থাকে, সব যখন চলে যাবে, এবার বলুন দেখি, ওই কাবার সামনে দাঁড়িয়ে সেজদা করার আর কোন মানুষ কি থাকবে নাকি? বলেন, আর কোন মানুষ যেমন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার চাইতে মর্যাদা পূর্ণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৃষ্টি করে দিয়েছি। চেহারা খারাপ হতে পারে, ন্যাংরা কালা হতে পারো, তোমার দুইটা চোখ না থাকতে পারে, হাত না থাকতে পারে বান্দা, কিন্তু পৃথিবীর যিনি মালিক, তোমার যিনি মালিক, সব কিছু যিনি পরিচালনা করেন, যিনি হলো সব কিছুকে নিয়ন্ত্রণ করতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আমি রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা বান্দাকে আমি যেমন পছন্দ করেছি, আমি রব্বুল আলামিন তেমন ভাবেই এই পৃথিবীতে দিয়েছি। আমি যদি পছন্দ করি বান্দা, তোমাকে গোটা পৃথিবী যদি তোমাকে অপছন্দ করে, আর যদি আমি পছন্দ না করি, গোটা পৃথিবী যদি তোমাকে পছন্দ করে, এর মধ্যে সামান্য পরিমাণ কোনো লাভ নাই। আছে? বলেন, আল্লাহ যদি ভালোবাসা আপনার প্রতি না থাকে, আল্লাহ যদি আপনার পছন্দ না করে, আল্লাহ যদি আপনাকে সেই মর্যাদা না দেন, তাহলে আপনি এত গোটা পৃথিবীর ভক্ত বিন্দু দিয়ে কি করবেন? কোন লাভ আছে? বলেন, কোন লাভ। আমার ভাইরা ভালো করে শুনুন, হযরত মূসা আলাইহিস সালামের সময় ছোট্ট বিষয়টি শুধুমাত্র আপনাদের বলি, ঘটনা বলবো না। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন সাক্ষাতের জন্য রওনা দিলেন, তিনটা জায়গায় অবস্থান করেছিলেন। প্রশ্ন করেছিলেন তারা, ও মূসা কালিমুল্লাহ, তুমি যখন আল্লাহর কাছে যাচ্ছ, আমার দাবি, আমার আরজি আল্লাহর কাছে পেশ করো। আমি কেন এই অবস্থায় রয়েছি, আমাকে কেন এমন করেছে? এমন প্রশ্নের মধ্যে একটা লোক ছিল বিছানার মধ্যে শুয়ে, রাস্তার মধ্যে শুয়ে, শরীরের মধ্যে কোনো হাড্ডি নাই, শরীরের মধ্যে তেমন কোন শক্ত রগ নাই, এমন অসহায় দুর্বল। প্রতিমধ্যে হযরতে মূসা কালিমুল্লাহকে ডেকে বললেন, মূসা রে, তুমি যখন যাচ্ছ তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, আমার অহেতুক আল্লাহ রাব্বুল আলামিন কেনই বা সৃষ্টি করলেন? আর কেনই বা তার গোলামি করতে পারি না, ইবাদত করতে পারি না, আমার নিজের কোনো কার্যক্রম আমি করতে পারি না? মূসা গো, একটু যদি আল্লাহর থেকে শুনে আসতে, তাহলে আমার জীবনটা হয়তো বা জানতে পারতাম, আমার জীবনটা সম্পর্কে আমি খুশি থাকতে পারতাম। এই বিষয়টি তুমি যদি কষ্ট না পাও, আল্লাহ রাব্বুল আলামিনকে একটু জানিয়ে দাও। সমস্ত কথা বলা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে এই ছোট্ট বিষয়টি যখন বললেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, আমি অহেতুক কাউকে সৃষ্টি করি নাই। এমন একটি জায়গায় ছোট্ট ছিদ্র, ওই জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য আমি রব্বুল আলামিন আমার ওই গোলামকে সেই দিনকে কাজে লাগিয়ে দেব। এই খবর শুনলেন, যাত্রী পথে যাওয়া শুরু করে দিল। লোকটি আমার প্রশ্ন জানার জন্য বসে থাকলেন। বললেন, ভাই মূসা কালিমুল্লাহ, বলো
লোকটিকে যখন বললেন এই খবরটা, খবর শোনার সাথে সাথে লোকটি বললেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি গো মুসা, অহেতুক আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে নাই। আল্লাহ বিশেষ প্রয়োজনে আমাকে যখন সৃষ্টি করেছে, এর চাইতে আর ভালো লাগা আমার কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার খুশি হওয়ার কারণে, খুশি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বান্দাকে আল্লাহ নিজেই পরিবর্তন ঘটিয়ে দিল। তাহলে ভাইরা, আল্লাহ যদি যার যেমন পছন্দ করে সৃষ্টি করেছেন, দুই চোখ নাই আপনার কিচ্ছু করার নাই, দুই হাত নাই আপনার কিচ্ছু করার নাই, দুই পাও নাই আপনার কিচ্ছু করার নাই, আল্লাহ যেভাবে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ শুকরিয়া আদায় করেন। রব্বুল আলামিন আমার চাইতে এই পৃথিবীতে আর মানুষ আছে যারা, তারা হলো আর মজলুম, অসহায়, তার মধ্যে আমাকে শ্রেষ্ঠ বানিয়েছ আল্লাহ। এই শুকরিয়া আদায় করা শিখেন মিয়া, সারাটা দিন সারাটা জীবন। যেমন দেখুন, যেই নির্বাচন গেল আমাদের সামনে, যারা আছেন ভালো করে শোনেন, এই নির্বাচনের মধ্যে গিয়ে একটা প্রতিনিধিকে ফার্স্ট করার জন্য, সংসদে পাঠানোর জন্য যেই কাজ করছেন, আপ্রাণ পরিশ্রম করেছেন, রমজান মাসের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত 1000 ভাগে 10% ওই পরিশ্রম আছে নাকি? বলেন বলেন ভাই, আছে? বলেন বলেন দেখি। যে দলই করেন না কেন আপনি, সেটা যে দলই করেন, আপনি জামাত করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, যে দলই করেন না কেন, আপনি দেখেন যেইভাবে কমান্ড ফলো করেছেন, যেইভাবে কর্মীর কাছে গিয়েছেন, কর্মীকে সাজিয়েছেন, কার্যক্রম করেছেন, ওইভাবে আল্লাহকে পাওয়ার জন্য কি করেছেন বলেন? রাত নাই, দিন নাই, শরীর চলে না, শরীর চলে না, একটা কুজো শরীর চলে না, নেংরা, ওর পাওয়ার দেখলে মনে হয় যেন আমি স্বয়ং নিজেই প্রধানমন্ত্রী হব। ঠিক না কথা বলেন ভাই? এই ভূমিকা নিয়ে যদি একজন মুসলমান ইমানটাকে মজবুত করে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতো, ভরসা করত, একজন ব্যক্তি জাহান্নামে যাওয়া লাগতো না। নামাজের জন্য নাই, আপনি খোঁজ নেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, একটি লোক আপনি দেখাইতে পারবেন না, একটি লোক দেখাইতে পারবেন না যে নির্বাচনকালীন কোন না কোন দলের সে কাজ করেনি, কথা বলেনি, ভালো লাগা তার মধ্যে ছিল না। দেখেন, অথচ আজকে জুম্মার দিন, প্রথম রোজা, শ্রেষ্ঠ আল্লাহ করলেন, শ্রেষ্ঠ মর্যাদা দিলেন, কোরআন নাযিল করলেন, আর হতভাগ্য জাতি নামাজ পড়ার সত্ত্বেও যত সময় আল্লাহর ডাকে সাড়া দিতে পারে না। আছে না নাই? বলেন। কথা বললেই কলিজায় হিট লাগে, তখন রাস্তার এ মোড়ে ও মোড়ে, এখানে ওখানে, আপনি না করলে করবে কে? সমালোচনা। আজকে মাহে রমজান মাস, এই রমজান মাস আসছে আপনাকে পরিবর্তন করার জন্য, আপনাকে ট্রেনিং দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহকে বুড়া আঙ্গুল দেখায়, আল্লাহকে ফাঁকি দেন। আল্লাহ এত পছন্দ করলেন, আপনাকে ভালোবাসলেন। তাহলে আমি কোথায় ছিলাম আপনাদের মনে আছে সম্ভবত, আবার যাই সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? মর্যাদা তত বেশি দিয়েছি, এবার আমার বিধান থেকে দূরে সরে গেলে, হুকুম থেকে দূরে সরে গেলে, আমাকে অমান্য করে চললে আমি কি করব? চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট বানিয়ে দিব বান্দা, তখন তুমি আর কোন রাস্তা খুঁজে পাবে না। এমন লোক আছে না নাই? বলেন। যেদিকে যায় সেদিকে লোক শুধুমাত্র ধিক্কার দেয়, থুতু নিক্ষেপ করে, পরিবার পর্যন্ত ওই মানুষটাকে সহ্য করতে পারে না। এমন হতভাগ্য মানুষ পৃথিবীতে আছে না নাই? বলেন। মুসলমান, জুম্মা নামাজে তোমার কষ্ট হয়, তারাবির নামাজে কষ্ট হয়, 5 ওয়াক্ত নামাজে কষ্ট হয়, রোজা থাকতে কষ্ট হয়, ঈদের নামাজ পড়তে কষ্ট হয়, কোরআনের আলোচনা শুনতে কষ্ট হয়। তোমার মতো একজন অধম, তোমার মতো একজন অসহায় ভিক্ষুক এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া দরকার। থেকে লাভ কি তোমার মতো মানুষের? ভাই, আমি কাউকে আক্রোশমূলক কথা বলি না, কোরআন আল্লাহ যা বলছে তাই দেখুন। তাহলে নিকৃষ্ট বানিয়েছেন
পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে এই প্রাণীর মধ্যে সবচাইতে একজন নিকৃষ্ট প্রাণী, তার নাম কি বলেন? হয় দুইটা বলবেন, একটা খবিশ আর না হলে কুত্তা। ভাই সবাই বলেন কি, খবিশ অথবা কুত্তা? আমরা মনে করি খবিশ বললে আহা এই মুখটা নাফাক হয়ে গেল রে, ইস নাউজুবিল্লাহ। ইতিমধ্যে ভাই আর একটা কথা না বললেই না, মানে শরীরের মধ্যে তো পুরা হলো ক্যান্সার, মোলাম দিব কোথায় বলেন? আমি সহ, শুধু মনে করেন না যে আপনাদের ওয়াজ না, পুরা শরীরে ক্যান্সার, মোলাম লাগাবেন কোথায় বলেন? দেখুন কিছু লেবাসধারীরা আছে, গতকালকে তারাবির আগে আমি বলছিলাম, ফতুয়া নিয়ে ওরা বসে আছে। সি সি সি, জুম্মার নামাজে খবিশ বললো, একজন নামাজি মানুষ খবিশ বললো, একজন লোক সি সি সি, এর দাড়ি শুকনো পিছনে নামাজ হবে না, পাগড়ি নাই এখানে যাওয়া যাবে না, জুব্বা নাই যাওয়া যাবে না, ফতুয়ার শেষ নাই। অথচ খবিশ নিয়ে যখন ঘুমায়, কুত্তা নিয়ে যখন ঘুমায়, এক কিপিলে কুত্তা খবিশ নিয়ে যখন খায়, ওই ফতুয়াবাদ, ওই ফতুয়াবিদরা কখন কোথায় থাকো? কিভাবে এখন দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট বানিয়ে দিব আমি। এই ঘোষণা আমার না আল্লাহ? বলেন সবাই আল্লাহর না আমার? আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, আমি যে কুত্তা বানিয়েছি, আমি কুত্তা বানানোর পরে কুত্তার আমি প্রভু হই নাই। আমি রব্বুল আলামিন সমস্ত প্রাণীগুলার প্রভু আমি তোমাদের বানিয়ে দিয়েছি। এই দুনিয়ার যত মানুষ, একজন মানুষ যখন একটা গরু পুষে, গরু, মোষ, ছাগল, ওট, দুম্বা, ভেড়া যেটাই বলেন না কেন, এই ওট, দুম্বা, ভেড়া যিনারা রাখাল, যিনারা রেখে বেড়ায় অথবা যে বাড়িতে থাকে, বলুন দেখি সারাটা দিন মাঠের মধ্যে খাওয়ার পরে গলার মধ্যে যদি দড়িটা আপনি পেঁচাই দেন, এবার বলেন তো এই দড়ি পেঁচানো ছাগল, ভেড়া, গরু, ওট, দুম্বা যে প্রাণীটাই আপনি বলেন না কেন, সন্ধ্যা লাগতে লাগতে আপনার বাড়ি চিনতে সে পারে কিনা? ভাই কথা বলেন, পারে কিনা বলেন? পারে। কেন? আপনি তার মনিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রাণী তুমি শোনো, আমার বান্দার জন্য, আমার গোলামের জন্য তোমাকে সৃষ্টি করেছি। আমি তোমাকে সৃষ্টি করেছি, তারা যেভাবে তোমাকে মেনে নেয়, যেভাবে চলতে বলে সেইভাবেই চলবা। অভিযোগ যদি থাকে কিয়ামতের দিন বান্দা অভিযোগ বান্দার বিরুদ্ধে দিবা। আমার ভাইরা দেখুন, এবার গ্রামগঞ্জে বা চলন, মোষের গাড়ি, গরুর গাড়ি দেখছেন কিনা? আমাদেরও ছিল আগে। এই গরু অথবা মোষ নাঙলে যখন বলছেন, আপনি রোজা ছিলেন, মেজাজ খটখট করছে, খিটমিটে হয়েছে, কিন্তু ফজরের নামাজ পড়ে আপনি যখন গরুটা, মোষটাকে বের করলেন, মুখের মধ্যে ঠুসি দিয়ে দিলেন। এখন তো ঠুসি আপনারা চেনেন নাকি জানি না। ঠুসি যখন দিল, মুখটা বেঁধে ফেললো যাতে করে কোনো খাবার না খেতে পারে। এমন অবস্থায় নাঙল বস শুরু করেছেন, মোষের গাড়ি টানা শুরু করেছেন, গরুর গাড়ি টানা শুরু করেছেন। কুসুর টানেন, ধান টানেন, সবজি টানেন, ফসল টানেন, যেটাই আপনি টানেন না কেন, মোষ, গরু, এই প্রাণীগুলা আর খাওয়ার কোনো খোঁজ নাই, পানি দেওয়ারও খোঁজ নাই, বিরতির কোনো খোঁজ নাই, রেস্ট নেওয়ার কোনো খোঁজ নাই। এমনটা হয় কিনা বলেন? এমন অবস্থায় জিহ্বা বেরিয়ে যায়, মুখ দিয়ে ফেনা বেরিয়ে যায়, আর টানতে পারে না। যখনই টানতে পারে না, হাতের মধ্যে যে রশি ছিল, আপনার চাবুক ছিল, এই চাবুক দিয়ে মারা শুরু করেছেন। জীবন বাজি রেখে সন্ধ্যা পর্যন্ত একটিবারের জন্য আপনাকে গাড়ির উপর থেকে, পিঠের থেকে, নাঙল থেকে ঝাপটা দিয়ে ফেলে দিয়ে মাটিতে মিশে ফেলে দেয় নাই। উনি যদি ইচ্ছা করত আপনার মতো 10টা যুবককে এক পার নিচে পিষে ফেলে দিত। এমন 20টা মানুষ ওই গরুর একটা পাও সোজা করতে পারবেন না। কথা ঠিক কিনা বলেন ভাই? আপনি যদি না ঠিক মনে করেন, আজকে প্রমাণ নিয়ে ওই গরুর পায়ের কাছে দাঁড়িয়ে দেখুন, আপনার যদি আল্লাহ রাব্বুল আলামিন সারেন্ডার না করতে আপনার কাছে, আপনার মতো 14 পুরুষ একটা গরুর পাও সোজা করার ক্ষমতা রাখেন না। আল্লাহ কেন দিয়েছেন? আপনি তার মনিব,
আপনি তার মনি। আমার ভাইয়েরা, প্রাণীরা চোখ দিয়ে পানি পড়তেছে, গরু অথবা মোষ, আর বারবার করে বলে রব্বুল আলামিন আমাকে মনিব, আমাকে আমার মনিবের কাছে তুমি দিয়েছ, আমাকে গোলামি করতে বলেছ, তার দাসত্ব করতে বলেছ জন্য রব্বুল আলামিন সমস্ত শক্তি শরীরের মধ্যে ছিল, শক্তিকে আমি গোপন করে দিলাম তোমার সম্মান অর্থে। তোমার বান্দার সাথে আমি খারাপ আচরণ করি নাই। এটা গেল গরুর দিকে। এবার কুত্তার দিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন কুত্তাকে এমন একটা শক্তি দিয়েছেন, মাটিতে যদি কান লাগিয়ে যখন শুয়ে থাকে 100 গজ দূর থেকেও যদি কোনো মানুষ আপনার বাড়িতে প্রবেশ করতে চায়, ঢুকতে চায়, আপনি জানবেন না, কিন্তু পায়ের আওয়াজ পাওয়ার সাথে সাথে কুত্তা আর ঘুমিয়ে থাকবে না, নীরবে লড়াচড়া করবে না, নীরবে বসে থাকবে না, আওয়াজ দিয়ে শরীরের লোমগুলা শক্তি করে সাহস গুছিয়ে তার শক্তিটা প্রয়োগ করা শুরু করে দেয়। যখনই অপরিচিত কোনো মানুষ বাড়ির মধ্যে ঢুকতে চায়, মরতে রাজি, কিন্তু ওই গেট দিয়ে অপরিচিত লোক আপনাকে ঢুকতে দিবে না। সত্য না মিথ্যা বলেন? কেন করেন? আল্লাহ রাব্বুল আলামিন কুত্তাকে আপনাকে মনিব বানিয়ে দিয়েছে। ওই প্রাণী, ওই কুত্তা ইচ্ছা যদি করে আপনার মতো 10টা মানুষকে টেনে গাছে তুলতে পারে কিনা কথা বলেন? কিন্তু করে না কেন? তার শরীরের মধ্যে যত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে ভরপুর করে দিয়েছেন। ভাইরা শুধু ঝিমায়েন না, কানের মধ্যে বিষয়গুলো ঢুকিয়ে নেন। সারাটা জীবন চললেন অন্য পথে, সারাটা জীবন আল্লাহকে ভুলে গিয়েছিলেন। রমজান মাস দিয়েছেন সোজা পথে চলার জন্য, এখন পর্যন্ত যদি আল্লাহকে চিনতে না পারেন, শিয়াল কুত্তা খবিশের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে নিকৃষ্ট বানিয়ে দিবেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমাদের কোনো কথা নয়। এবার বলুন দেখি, একটা কুত্তা বাড়ির মধ্যে যখন এই অবস্থায় পাহারা দেয়, আপনি ঠিক মতো খাবার দেন নাই, যেই গোস্তগুলো আমরা দাওয়াত বাড়িতে গেলে খাই একরকম, ওখানে হাড় পছন্দ হয় না, ফেলা দিই, এই যে খাওয়া যায় না, প্লেটের সামনে দেখবেন যেগুলা পড়ে থাকে, আর কিছু অভাবী মানুষগুলা ঢুকে ঢুকে সেগুলা নিয়ে যে খাই। আর বাড়ির মধ্যে যে হাড়টা আমরা চাবাচ্ছিলাম, ভালো চাবাতে পারি নাই, এবার শিলপাটা নিয়ে এসে থেতি করে দেখি রসকস এর মধ্যে আছে কিনা। সত্য কিনা বলেন? ফেলে দিই না সহজে, যতক্ষণ পর্যন্ত সম্ভব, কারণ টাকা দিয়ে কিনেছি, অপচয় করা যাবে না। দাওয়াত বাড়ি একরকম খাই, এখানে খাই আর এক রকম। এই হাড়টাকে চুষতে চুষতে তার ঘেলু, মস্তক, রস কস সবগুলো খাওয়ার পরে হাড়টাকে দিলাম ফেলে অথবা পানির মধ্যে। কুত্তা ওই হাড়টা করে নিয়ে এসে খাচ্ছে আর খুব আনন্দ করছে, আর বলছে রব্বুল আলামিন আমার মালিককে তুই বাঁচিয়ে রাখো, মাঝে মাঝে যদি এমন করতে পারে, এমন হাড় যেন আমি খেতে পারি। কেন বলছে? ওই কুত্তার খাওয়ার কোনো যত্ন নাই, শোয়ার কোনো যত্ন নাই, একটু খোঁজ খবর নেওয়ার কোনো রাস্তা নাই, এমন কোন ব্যক্তি নাই এমন ভাবে এই প্রাণীগুলাকে সহানুভূতি দেখানো, কিন্তু তারা তার দায়িত্ব পালন করে যাচ্ছে যথাসময়। একটি কুত্তা, একটি খবিশ, একটা গরু, একটা প্রাণী আজকে পর্যন্ত প্রভুর সাথে বেয়াদবি করেছে আপনি খুঁজে দেখাতে পারবেন না। আছে নাকি ভাই বলেন? এবার আসেন, যারা ক্ষোভ হন, রাগ হন, আর কলিজায় হিট লাগে, এবার আসেন, কুত্তার থেকে আপনি কি শিক্ষা নিয়েছেন? খবিশ থেকে কি শিক্ষা নিয়েছেন? একটা গরুর থেকে কি শিক্ষা নিয়েছেন? একটা প্রাণী থেকে আপনি কি শিক্ষা নিয়েছেন? রমজান মাস রোজা থাকে না, এমন সংখ্যা কম না বেশি? আমার ভাইয়ের আরেকটা কথা বলি, রোজার মাসে গত 2 দিন আগে আপনারা প্রথম রোজায় আপনারা দেখছিলেন আমাদের কিছু যুবকরা র্যালি করছিল সারা বাংলাদেশেই, দোকানপাট বন্ধ রাখুন, রোজাকে সম্মান করুন। এই সম্মান অর্থে এখানে যত দোকানদার ভাইরা আছেন, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করলাম, রমজানকে শ্রদ্ধা সম্মান করার অধিকার, দায়িত্ব আপনার আছে না নাই? আপনি একজন দোকানদার, আপনার বাড়ির খেদা
আপনার বাড়ির চাদর, আপনার বউর ওড়না, আপনার পর্দা, বিভিন্ন কিছু কাপড় নিয়ে এসে দোকানকে সাজসজ্জিত করে সাজিয়ে ওই দোকানদারের ভিতরে বসায়ে বসায়ে যেই বেরুস্তারদের আপনি খেদমত করছেন, কাল কিয়ামতের ময়দানে আপনার জবাব দিতে হবে। এই সুযোগ আপনি কেন দিয়েছেন তাকে? একদিকে হলো রোজা না থেকে অপরাধ করেছেন, আর একদিকে হলো রোজাদার বেরোজগারদের আপনি খাওয়ার সহযোগিতা করেছেন। আপনি ফতোয়া নেন যে কোনো আলেমদের থেকে, আমি ভয় পাই না, ফতোয়া নেন। আপনি রোজাদার বেরোজগারকে আপনি সহযোগিতা করলেন কেন? আপনি সারাদিন ইনকাম করবেন, ওই ইনকামের মধ্যে আল্লাহ ইচ্ছা যদি করে কোনো প্রকার বরকত দিবে না। সারা মাস কামাই করেছেন, রমজান শেষ এমন অসুখ দিবে 3 ঘন্টা আপনার চলে যাবে, আপনি টের পাবেন না। আপনি রোজাকে সম্মান করতে শিখলেন না কেন? রোজাকে ইজ্জত করতে শিখেননি কেন? রোজাকে মর্যাদা দিতে আপনি শিখেননি কেন? একজন মুসলিম দেশ, মুসলিম অধ্যুষিত একটি দেশের মধ্যে এই সুন্দর পরিবেশ রেখে আপনি নিজেকে মুসলমান দাবি করার এখতিয়ার আপনাকে আল্লাহ দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার কোরআনের আয়াত শুনুন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে অন্যায় কাজকে প্রশ্রয় দিও না, অন্যায়কে বাধা দাও, নিজে অন্যায় করবে না, আর একজনকে অন্যায় করতে দিবে না। ন্যায় কাজের আদেশ দাও, অন্যায় কাজকে বাধা দাও। পৃথিবীর এমন কোন আলেম নাই, এমন কোন ফতোয়াবিদ নাই, এমন কোন কিতাব নাই এই বাক্য, এই শব্দ, এই তাফসীরকে উল্টা ভাবে বোঝায়। আপনি বুঝলেন কেন? রোজা না থাকে একটি অপরাধ, আবার রোজাদারদের বেরোজগারদের খাওয়ানোর ব্যবস্থা করে দেওয়া এটা আর একটা অপরাধ। মানেন কি আপনারা? এটা অপরাধ করলেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতেই হবে, দিতেই হবে, কোন ছাড় দিবে না আল্লাহ। ভাইরা, আমরা মুসলমান মনে করছি কি জানেন? আমরা মনে করি হলো মাথা কাটছিলাম কয়েকটা টাকা দিয়ে। দেখুন, সময় যেহেতু শেষ কথা বলি আপনাদের, আমরা মাথা কাটছিলাম কয়েকটা টাকা খরচ করে। এরপরে মুসলমান যেটা নিষেধ ওই কাজকে বেশি করে, যেটা নিষেধ ওই কাজকে বেশি করে, আর যেটা আল্লাহ করতে বলেছেন ওই কাজ মুসলমান করতে রাজি না। তবে শতকরা 10% ভালো, 90% করে না। একটা উদাহরণ দিই, আকিকা দেওয়াটা হলো সুন্নাত। আকিকা দেওয়া কি বলেন? আকিকা দিয়ে সারা পৃথিবীর মানুষকে দিয়ে অনুষ্ঠান করবেন, এর হলো সুন্নাত। আপনি উৎসব করেন, সারা পৃথিবীর মানুষকে খাওয়ান, আনন্দ করেন, মিষ্টি বিতরণ করেন। কেন? আকিকা আপনাকে একটা সন্তান, ছেলে অথবা মেয়ে আল্লাহ দান করছেন। আচ্ছা বলেন তো, এই যে রোজা গেল, আল্লাহ বাঁচায় রাখলে কুরবানির ফতোয়া আমরা দেওয়ার জন্য দেওয়ার প্রস্তুতি হব যে আকিকা দিব না কুরবানি দিব, আকিকা জায়েজ না কুরবানি জায়েজ, এটা হলো ওই সময় ফতোয়া আমাদের দিতে হয়। আচ্ছা বলেন তো, আকিকা দেওয়ার এই প্রচলন আমাদের সমাজে কম না বেশি? ভাই সবাই বলেন, আমি আপনাদের বিরুদ্ধে করছি না, একটি কথা বিরুদ্ধে যাবে না। এখন বলেন তো, মুসলমানের অনুষ্ঠানের সংখ্যা কম না বেশি? টাকা নাই বাড়িতে, মুসলমানের অনুষ্ঠান করার টাকা নাই বাড়িতে, কিস্তির টাকা তুলতে হবে, লোন তুলতে হবে, শ্বশুর বাড়িতে দিতে হবে, হাওলাত করতে হবে, ঋণ করতে হবে। আছে না নাই বলেন? ছেলে দেয়নি কাজ যায় কি? ছেলে দেয়নি তাই অনুষ্ঠান বাদ যাবে না। নাক ফোড়ার অনুষ্ঠান, কান ফোড়ানো অনুষ্ঠান মুসলমানদের মধ্যে আছে না নাই? এইগুলা কেন করেন? কেন করেন এগুলা? নিষেধ কেন করেন? আকিকা দেয় না, এইগুলা করে। ভাইরা এবার দেখুন, সহজ সরল ভাবে ইসলাম পাওয়ার কারণে আমাদের পরিণতি হয়েছে এইটা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করলেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, কিন্তু দাস ছিলেন, ইসলাম গ্রহণ করার সাথে সাথে
কালেমা পড়ার অপরাধে খাব্বাবকে এমন নির্যাতন করেছে, উত্তপ্ত বালু পাথরের উপরে শোয়াই দিয়ে নাঙল দেওয়ার পরে যেমন মই টানে এমন মই টানছে, বুকের উপরে পাথর চাপাই দিয়ে বসছে আর বলছে, হে খাব্বাব, যতক্ষণ পর্যন্ত এই জবান দিয়ে আল্লাহকে অস্বীকার না করবা ততক্ষণ পর্যন্ত নির্যাতন চলবে। অপরাধ ছিল কি? আপনার মতো কালেমা পড়ার কারণে, মুসলমান দাবি করার কারণে, মুসলমান হওয়ার কারণে যদি এই নির্যাতন সহ্য করতে হয়, আপনি মুসলমান হয়ে আপনার বাড়ি থেকে ছোট্টবেলা থেকে আজকে পর্যন্ত আপনার বাপ মা যে কাজ পারে নাই, স্ত্রী পারে নাই, বংশ পারে নাই, লোকজন পারে নাই, আপনার দল পর্যন্ত এই কাজ করতে পারে নাই। সেটা হলো কি? খাব্বাব যদি কালেমা পড়ার অপরাধে বুকের উপরে পাথর চাপাই দিতে হয়, উত্তপ্ত বালুর উপরে যদি শোয়াই দিয়ে টানতে হয়, সুমাইয়ার যদি উটের পায়ের সাথে রশি বেঁধে দুই দিক টেনে যদি ছিঁড়ে ফেলা উপযুক্ত সময় তারা মনে করে এই শাস্তি অনুভব করতে হয়। আমার ভাইয়েরা, নামাজ না পড়ার কারণে ছেলেকে ভাত দেওয়া বন্ধ কয়দিন করেছেন বলেন? না হলো বাপ্পা বন্ধ করে নাই, স্ত্রী বন্ধ করে নাই, আপনার আত্মীয় স্বজন বন্ধ করে নাই, আপনার দল বন্ধ করে নাই। পৃথিবীর এমন কোন জায়গায় বেনামাজির এই ব্যবস্থা তথা বাংলাদেশে একটি জায়গাও নাই। যদি থাকতো রোজাদারের অবস্থা এমন হতো না, ঠিক কিনা বলেন ভাই? রোজাদারের অবস্থা হতো না। আপনি খুঁজে খুঁজে বের করেন, নামাজ পড়া নাই, ফজরের নামাজ না পড়ার জন্য সকালের খাওয়া বন্ধ, দুপুরে পড়ে নাই, দুপুরের খাওয়া বন্ধ, রাত্রে পড়ে নাই, 3 ওয়াক্ত খাওয়া বন্ধ। এই কাজ শুরু করেন। যদি শুরু করতেন, ফ্যামিলির মধ্যে বেনামাজি পাইতেন না, ছোট্টবেলা থেকে থেকেই নামাজের অভ্যাসটা গড়ে উঠতে পারত। তাহলে আমরা ইসলাম গ্রহণ করার পরে আমাদের খাওয়াই তো বন্ধ হয়নি, নামাজ না পড়লে, কোরআন না পড়লে, ইসলাম না মানলে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবীদের জীবনের দিক তাকা যখন ইসলাম গ্রহণ করার কারণে এত নির্যাতন সহ্য করতে হয়েছে তাদের। ওই ইসলাম, ওই মুসলমান আর আমাদের ইসলাম আর এই মুসলমান একটা কি বলেন? এক বলেন? এক হতে পারে না। আমরা হলো সুবিধাবাদ মুসলমান, আমরা তো বংশগত মুসলমান, আমরা মুসলমানই দেওয়া মুসলমান, আমরা হলো কালেমা স্বীকার করা মুসলমান। নামাজ না পড়লে তাই কি ইমানটা হলো মজবুত। আসল সময় যেহেতু খুবই কম, আগামী জুম্মায় তারপর থেকে আলোচনা হবে আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআন নাযিল করছেন এর ব্যাপারে। তবে আমি শেষ কথা অনুরোধ করি ভাইরা, যে কথাগুলো আমি বলেছি বিবেকের খোরাক দিই নাই, যদি শিক্ষার কিছু থেকে থাকে, আমি সহ আমার পরিবার সহ আপনি পরিবার, আপনি এখন থেকে শুরু করে এই মাহে রমজান মাস পরিপূর্ণ প্র্যাকটিস শুরু করুন, বাকি জীবনটা যেন আপনি মানতে পারেন। আর এলোমেলো চলেন না, আর কোন সুযোগ নাই। শেষ মুহূর্তে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাছে ধন্না দিতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। মৃত্যুকে হয়তো বরণ করতেই হবে, শিয়াল কুত্তার মতো মৃত্যুবরণ করে লাভ নাই। মুসলমান মুসলমানের মতো মৃত্যুবরণ করুন, ইমান দিয়ে আল্লাহর কাছে চলুন। আল্লাহর কাছে ইমানের সবচাইতে মর্যাদা হলো বেশি। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। মাহে রমজানের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমাদের 5 ওয়াক্ত নামাজ সহ পুরা রোজার হক আদায় করা তৌফিক দান করে, বলেন আমিন। রমজান মাস যে শিক্ষা আমাদের দিতে আসছে, এই শিক্ষা যেন আমরা পরিপূর্ণ নিয়ে চলতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। বেরোজগারদের যারা সহযোগিতা করতেছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বেরোজগারদের রাস্তায় খাওয়ার কপালটাকে আল্লাহ পুড়িয়ে দেয়, বলেন আমিন। যারা সহযোগিতা করবেন আল্লাহ যেন তাদের উপযুক্ত মূলক জ্ঞান, বুদ্ধি এবং শিক্ষা দেওয়ার ব্যবস্থা যেন আল্লাহ করে দেয়, বলেন আমিন। রমজানকে যেন আমরা পরিপূর্ণ সম্মান, শ্রদ্ধা, ইজ্জত করতে পারি, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিসের?